আমি তীর্থচন্দ্র দাস, সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের 40তম ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি আজকে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার প্রতিবেদনটির নাম হচ্ছে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগীয় ডিন প্রফেসর মোহাম্মদ আবু জায়েদ স্যারকে, যিনি আমাকে আজকের এই প্রতিবেদনটি তৈরি করতে অনুপ্রাণিত করেছেন। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে আশুলিয়ার মোহনা এরিয়া। বর্তমান বিশ্বে সব বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে এই পরিবেশ দূষণ। মানুষ ও প্রকৃতির মধ্যে এক অন্তর্নিহিত সম্পর্ক। সভ্যতার অগ্রগতির কারণে মানুষ এখন তার নিজের পরিবেশকেই ধ্বংস করছে। আকাশ, বাতাস, পানি এবং সকল প্রাণীকুলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের এই পরিবেশ। মানুষ তার প্রয়োজন মেটাতে গিয়ে পরিবেশ নষ্ট করছে। পরিবেশ দূষণ এবং পরিবেশ দূষণের থেকে প্রতিকার পেতে হলে আগেই বুঝতে হবে পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। এখন আসি পরিবেশ দূষণ কি। আমাদের পরিবেশের সকল উপাদান যখন তাদের নিজস্ব ভারসাম্য নষ্ট করে বা নিজেদের অবকাঠামো হারিয়ে ফেলে তখন তাকে পরিবেশ দূষণ বলে। যেমন যেখানে সেখানে ময়লা ফেললে এবং নির্দিষ্ট স্থানে যদি ময়লা না ফেলে বা আবাসিক এরিয়া হতে যদি ময়লা ফেলা হয় তাহলে ওই এরিয়ার ভারসাম্য নষ্ট হয় বা পরিবেশটা নষ্ট হয়। আমরা একটু খেয়াল করে দেখব এখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলানো, এই এরিয়াটা পুরোটাই এই ময়লা আবর্জনায় আবদ্ধ। এই ময়লা আবর্জনাগুলো এই এলাকার যত কলকারখানা এবং আবাসিক এলাকার যত বর্জ্য আছে সব এনে এখানে স্তূপ করে ফেলা হচ্ছে। এই ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়া সহ আরো অনেক ভয়ঙ্কর রোগ। এতে আশেপাশে যত এরিয়া আছে অথবা মানুষজন যে আবাসিক এলাকাগুলো আছে এই মানুষগুলো হুমকির মুখে পড়তে পারে, স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে পারে। শুধু যে জনগণ অথবা মানুষের স্বাস্থ্য ঝুঁকি আছে বিষয়টা এরকম না, এর পাশাপাশিও এই পরিবেশ দূষণ হচ্ছে, সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ সহ অন্যান্য জীবজন্তু পরিবেশ এবং প্রকৃতিরই অংশ। প্রকৃতির দানেই মানুষের নানা অঙ্গকে নিজের জীবনকে সাজিয়ে তুলেছে, অথচ অবিবেচক মানুষদের কারণেই প্রকৃতির আজ ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে পরিবেশ দূষণের পেছনে মানুষের ভূমিকাই অপরিসীম। জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রাকৃতিক সম্পদ যেমন বায়ু, পানি, মাটির উপর প্রচণ্ড চাপ পড়ছে। বনজ সম্পদ ধ্বংসের রীতিমতো উৎসব চলছে এই বিশ্বজুড়ে। ফলে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। বাতাসে ধুলাবালি, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, কীটনাশক প্রকৃতি উপস্থিতি বাড়ছে আশঙ্কাজনকভাবে। কলকারখানার বজ্র, কীটনাশক ইত্যাদি পানিকে করে তুলছে বিষাক্ত। হাজারো রকমের উৎকৃষ্ট শব্দ কারণেও পরিবেশ দূষণ ঘটছে। নষ্ট হচ্ছে মনের শান্তি। ক্ষতিকর রাসায়নিক ও যত্রতত্র আবর্জনা ফেলার কারণেও পরিবেশ দূষণ এবং সাথে মাটিও দূষণ হচ্ছে। এভাবে যদি দূষিত হতে থাকে একসময় পরিবেশের ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ফলে এই বিশ্ব জীবের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। অর্থাৎ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আজ মারাত্মক রূপে হুমকির মুখে। সকলের সচেতনতাই আমাদের পরিবেশকে সুন্দর ও সুস্থ একটি পরিবেশ হিসেবে উপহার দিতে পারে। এইখানে বর্তমানে আমরা এক পরিচ্ছন্ন কর্মীর সাথে দেখতে পাচ্ছি, উনি এখানে ময়লা পরিষ্কার করছে। তো আমরা চেষ্টা করবো ওনার সাথে একটু কথা বলার। তো ভাই, আপনার নাম কি? মাহমুদ হাসান। তো আপনি এই পেশায় আছেন কতদিন ধরে? 1-1.5 বছর ধরে। আপনি যে আমি দেখতেছিলাম যে আপনি এখানে যে ময়লার বস্তাগুলো এনে ফেলছেন, তো এই ময়লাগুলো আপনি কোথা থেকে আনেন? মানে এগুলো কি আশেপাশের এরিয়ার নাকি বাইরের কোনো ময়লা আছে? আশেপাশের এরিয়ার ময়লা। ও, যে আপনি যে কাজ করতেছেন, আপনার দেখলাম আপনার পায়ে কোনো বড় বুট জুতা নেই এবং হাতে গ্লোভস নেই, মুখে মাস্ক নেই। তো আপনারা যে কাজ করেন আপনাদেরকে এই পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন থেকে কি আপনাদের কোনো সেফটি কিছু দেওয়া হয় না? ও আচ্ছা, সব কিছু গাড়িতে দেওয়া আছে। ওকে। পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখতে হলে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করবে তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। তবে পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখা একটা গোষ্ঠী অথবা একটা নির্দিষ্ট কোনো জনগণের কাজ নয়। পরিবেশকে দূষণমুক্ত রাখতে হলে আপনাকে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং সুন্দর একটি পরিবেশ উপহার দিতে হলে আমাদের সকলকে একত্রে পদক্ষেপ নিতে হবে। শুধু পদক্ষেপ নিলে হবে না, আমাদের এই উদ্দেশ্যকে বাস্তবায়নও করতে হবে। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।